নমস্কার বন্ধুরা, মিঠাই লাড্ডু ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি চলে এসেছি কোজাগরী লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে। কিছুই নয়, অথচ আপনাদের সাথে শেয়ার না করলে হয় না। আমি সারাদিন কি করলাম, কিভাবে লক্ষ্মী পুজো করলাম, কি কি জোগাড় করলাম, কি ভোগ রান্না করলাম, সব কিছু নিয়েই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর সব থেকে যেটা বড় কথা, আমার ঘরের লক্ষ্মীকে কেমন করে আমি সাজিয়েছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেই জন্য দেখে নিন আমার সারাদিনের ব্লগটা। আমি প্রথমে আলপনা দিয়ে শুরু করেছিলাম। আলপনাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু কোজাগরী লক্ষ্মী পুজো, তাই নাড়ু না হলে চলে না। তাই আমি বসে গেছি নাড়ু বানাতে। আগে নাড়ুটা বানিয়ে নেব, তারপর ভোগটা রেডি করব। দেখুন বন্ধুরা, আমি নাড়ু বানাচ্ছি। আর সত্যি বলছি, নাড়ুটা কিন্তু ভীষণই সুন্দর আর খুব টেস্টি হয়েছিল। তাই এই নাড়ুর রেসিপিটা কিন্তু আমি আপনাদের পরের ব্লগে দিয়ে শেয়ার করে দেব। তো বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন আমি কী কী করি। কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে যাব ভোগ রান্না করতে। দেখুন, এখানে আমি আলু ভাজতে শুরু করেছি। ভোগে বানিয়েছি লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর সাথে আছে সুজির হালুয়া। তো চলুন বন্ধুরা, চটপট ভোগটা বানিয়ে ফেলি। ভোগ বানানো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘরটাকে সাজিয়ে নেবো, আর সাজিয়ে নেবো আমার সিংহাসনের প্রতিমাকে। আমার শাশুড়ি মাও নিজেই পুজো করতেন এবং আমাকেও বলেছিল ঘরের প্রতিমাকে নিজেই পুজো করতে। তাই আমরা কোনো ব্রাহ্মণ দিয়ে এই কোজাগরী লক্ষ্মী পুজোটা করাই না, আমরা নিজেরাই পুজো করে নিই। মানে আমি আর কি, শাশুড়ি মা তো এখন আর নেই, তাই আমি এই পুজোটা করি এবং নিজেই করি। তো চলুন বন্ধুরা, আমার সিংহাসনের প্রতিমাকে সাজানো হয়ে গেছে। এবার সাজিয়ে নিয়েছি আমার ঘরের লক্ষ্মী প্রতিমাকে, মানে আমার মেয়ে মিঠাইকে। তো বন্ধুরা দেখুন তো কেমন লাগছে মিঠাইকে লক্ষ্মী সেজে। লক্ষ্মীর সাজে ওকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। তো চলুন, মিঠাই বলছে এবার আমার সিংহাসনের প্রতিমাকে দেখে নিতে। দেখুন, আমার মোটামুটি সমস্ত জোগাড় কমপ্লিট হয়ে গেছে, পুজোর জোগাড়। এবার আমি পুজোয় বসবো। তার আগে আপনারা আমার ঘরের লক্ষ্মী প্রতিমার সাথে সাথে ঘরের সিংহাসনে, মানে আমার সিংহাসনে যে লক্ষ্মী প্রতিমা বিরাজ করে, সেই লক্ষ্মী প্রতিমাকে কেমন লাগছে সেটাও অবশ্যই দেখে নিন। এই দেখুন আমার ছোট্ট মা, ছোট্ট লক্ষ্মী মা। তো বন্ধুরা চলুন, না দেরি না করে এবার পুজোটা আমি শুরু করে দিই। ধূপ, শঙ্খ, উলুধ্বনি দিয়ে আমি পুজোটা কিন্তু শুরু করে দিয়েছি। আর লক্ষ্মী পুজো পাঁচালি না পড়লে হয়, তাই আজকে আমি কিন্তু পাঁচালিটাও করব। প্রণতি
আমার পাঁচালি পড়া হয়ে গেছে, মোটামুটি আমার পুজো মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। তো বন্ধুরা চলুন এবারে আমি পুজো কমপ্লিট করে ভোগটা বিতরণ করে দিই, মানে আশেপাশের যে বাড়িগুলো আছে তাদের অল্প অল্প করে ভোগ দিয়ে দেব। সেজন্য আমি সেগুলো ভাগ করে নিই, মানে প্লেটে সাজিয়ে নিই। ততক্ষণ আপনারা আমার মানে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করতে একদম ভুলবেন না। ভিডিওটা কেমন লাগলো, আমার ঘরের লক্ষ্মী প্রতিমাকে কেমন লাগলো, আমার সিংহাসনের প্রতিমাকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজকের দিনটা আমি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। এবার আবার মানে এখনকার মতো আমি বিদায় নেব, আবার চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ব্লগটা আমি শেষ করব আমার ঘরের লক্ষ্মী প্রতিমার কিছু ছবি দিয়ে। ধন্যবাদ।